নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট করার জন্য আমি আলু কেটে নিয়েছি দেখুন। আর মোচাটা আমি আগে থাকতেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর ভিজানো ছোলা নিয়ে নিয়েছি। আর বাটিতে আমি আদা বাটা নিয়ে নিয়েছি। আর এই যে চীনাবাদাম নিয়ে নিলাম, হামনদিস্তা নিয়ে নিয়েছি। এবার বাদামগুলি আমি একটু আধা ভাঙ্গা করে নেব হামনদিস্তার সাহায্যে। দেখুন মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব মোচার। আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার মোচার জলটা, কড়াইটা গরম হতে হতে আমি মোচার জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি। এবার জলটা ঝরুক, মোচাটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি করে। এবার একবারেই আমি তেলটা দিয়ে দিলাম, কেন মোচা একটু বেশি তেল না হলে ভালো লাগে না। আর আমি সরষের তেলে রান্নাটা করছি। তেল আমার গরম হয়ে গেছে, দেখুন আমি জিরা দিয়ে দিলাম, সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার একটা তেজপাতা 4 টুকরো করে দিয়ে দেবো তেলের মধ্যে। তেজপাতা আর জিরাটা ভাজা হয়ে গেলে আমি যে আলুটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার ওই আলুটা দিয়ে দেবো। দেখুন জিরা আর তেজপাতা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মাখা আলুগুলি দিয়ে দিলাম। এবার আলুগুলি দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুগুলি লাল লাল করে। দেখুন আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলি আর তুলব না, আমি কাঁচা ছোলা, যেহেতু সিদ্ধ ছোলা না, আমি ছোলাটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বাদামও দিয়ে দেবো, একবারে বাদাম ছোলা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন বাদামগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব, নাহলে ছোলাটা সিদ্ধ হবে না। ছোলা সিদ্ধ করার দরকার হয় না, তেলের মধ্যে দিয়ে দিলেই ভালো সিদ্ধ হয়ে যায়। দেখুন ছোলাগুলি আমার ভাজা হয়ে এসছে। এবার একটু ছোলা আর বাদাম ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিলাম। দেখুন আদা বাটার মধ্যে আমি হলুদ বাটা গুঁড়ো নিয়ে নিলাম 2 চামচ। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি বড় চামচের লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার জিরার গুঁড়ো দিয়ে দেবো, ওই চামচটা মেপেই আমি জিরার গুঁড়োটা ঢেলে নিলাম 1 চামচ। আর একটুখানি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে গুলে নেব। এবার ভালো করে মশলাটা গুলে নিয়ে রেখে দেব। দেখি আমার ছোলা আর বাদামটা কতটা ভাজা হয়েছে। দেখুন মশলাটা আমার গোলা হয়ে গেছে। চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে দিলাম। দেখুন ওইদিকে আমার ছোলা বাদাম আলু সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এরভাবে বাদাম আর ছোলা দিয়ে মোচার ঘন্ট করলে নিরামিষ দিনে খুব ভালো লাগে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়া দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কেন আমার মোচাও সিদ্ধ করা আর আলু ভাজতে ভাজতে কষাতে কষাতেই আমার আলুও বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আমার মোচাটা হয়ে গেছে। আমি এবার মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু বেশি পরিমাণ মিষ্টি না দিলে আপনারা আপনাদের প্রয়োজন মতন মিষ্টি দেবেন। কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে আবার মোচাটা নেড়ে নিলাম। দেখুন এবার ঘি দিয়ে দিলাম, আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। মোচার ঘন্ট আমার হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব।
ভালো করে নেড়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে মোচার ঘন্টটা, কালারটা কি সুন্দর এসছে। আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আমার মোচার ঘন্ট কেমন হলো। দেখুন আমি ঘি গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম, তো গরম মশলার গন্ধটা যাতে না চলে যায়। দেখুন এবার আমার মোচাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এরমভাবে মোচার ঘন্ট খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখুন নিরামিষ দিনে এরকম ছোলা আর বাদাম দিয়ে মোচার ঘন্ট খুব ভালো লাগে খেতে। আমরা তো এরকমভাবেই নিরামিষ দিনে নারকেল থাকলে নারকেল দিয়ে